বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে কুমিল্লার চান্দিনায় ঐতিহ্যবাহী দোল্লাই নোয়াবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৫ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন শনিবার দিনব্যাপী উপজেলার দোল্লাই নবাবপুর বাজার নুরানি চাইনিজ রেস্টুরেন্টের অডিটোরিয়ামে উক্ত ব্যাচের ইটালি প্রবাসী রাজীব হাসানের উদ্যোগে উক্ত পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৩০ বছর পর বন্ধুত্বের কাছে পেয়ে সকল আবেগ আপ্লুত হয়ে পড়েন। সবাই একে অপরের সাথে কুশল বিনিময়, সেলফি সহ আনন্দে মেতে ওঠেন। এ সময় হাজীগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ শাহজালাল এর সভাপতিত্বে স্মৃতিচারণ বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন, রাহাতুজ্জামান পাটোয়ারি, শফিকুল ইসলাম, আব্দুল মালেক মিয়াজি, আলী আহমেদ, আশিকুর ইসলাম খান, শিল্পী আক্তার, আবুল কালাম আজাদ, নজরুল মোল্লা, মোতালেব হোসেন ফটিক, নাসির উল্লাহ, সুখরঞ্জন দাস, মোহাম্মদ জাকারিয়া, সাংবাদিক খোকা চৌধুরী সহ আরও অনেকে। অনুষ্ঠানের আয়োজক ইটালি প্রবাসী রাজীব হাসান বলেন, দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে সকল বন্ধুদের শূন্যতায় কাছে পেয়ে আনন্দদায়ক একটি দিন কাটিয়েছি। সভাপতি মোহাম্মদ শাহজালাল বলেন, সকল বন্ধুদের কল্যাণের উদ্দেশ্যে এসএসসি ৯৫ ব্যাচের বন্ধুদের পাশে সবসময় থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পরে সকলের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত শেষে স্মৃতি বিজড়িত বিদ্যাপীঠে গানের আড্ডায় মেতে ওঠে সবাই। অনেক ভালো লেগেছে। ইতিমধ্যে আমরা দিনব্যাপী বিভিন্ন আয়োজনে সম্পৃক্ত হয়েছি। আমরা বন্ধুরা একত্রিত হয়েছে ৯৫ এর। আর আমাদের ৯৫ এর আমরা একটা সংগঠন আছে, অনেকজনক একটা সংগঠন ৯৫ ফ্রেন্ড সোসাইটি। এর আয়োজনে আমরা সব বন্ধুরা একত্রিত হয়েছি। আসলে এটা একটা বিশাল একটা ব্যাপার। আমরা বহুদিন পরে একত্রিত হয়ে গেছি। আমরা ইতিমধ্যে আরো কয়েকবার একত্রিত হয়েছি, কিন্তু আজকাল যে স্বতঃস্ফূর্ত বন্ধুদের মধ্যে বেশি। আর সামনে আমাদের যে ৮৫ বছর পূর্তি উপলক্ষে যে আমাদের যে পুনর্মিলনী হবে, এই আঙ্গিকেও আমরা সবাই একটা প্রস্তুতিমূলক একটা সভা করেছি। বছর পূর্তিতে কেমন সফল হবে বলে আপনার বেশটাকে মনে করেন? হ্যাঁ, এটা বিশাল, এটা অবশ্যই সফল হবে। কারণ এটা সবাই এটা একটা শেকড়, এটা শেকড়ের প্রতি তো টান থাকবেই সবার। এখানে তার যে ভিত্তিটা, বেশটা এখানেই পড়াশোনা করছে, স্যারদের প্রতি যে স্মৃতি, স্কুলের প্রতি স্মৃতি। এই জন্য আমার মনে হয় সিনিয়র, জুনিয়র এবং আমার যে সকল ভাইয়েরাই এটা খুব স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে এবং ভালোভাবে এটা আয়োজন হবে ইনশাল্লাহ। 95% আমরা ইতিমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি। যখনই ঈদ পুনর্মিলন করি বা ইফতার আয়োজন করি, আমাদের বন্ধুরা আমাদের মেসেজে এবং ফোনে স্বতঃস্ফূর্ত ভাবে তারা আমাদের উপভোগ করে। ইনশাল্লাহ আমাদের একটাই লক্ষ্য, যে আমি তো প্রথমে বলে গেছি, আমাদের ভিতরের মধ্যে শিক্ষক, ভালো ব্যবসায়ী, প্রভাবশালী, এই জন্য বিদেশি এবং জার্নালিস্টও আছে। প্রত্যেকের উদ্দেশ্য এবং আদর্শ একটাই, যে আমরা ২৭শে ডিসেম্বর আমরা প্রমাণ করব সকল দেশ থেকে আমরা সংখ্যা যাতে বেশি থাকি। ইনশাল্লাহ আমিও এই প্রত্যাশা প্রকাশ করি। ইনশাল্লাহ আমাদের একটা অলাভজনক সংগঠন হয়েছে ৫ই আগস্ট ২০২২ সালে। আমরা তখন একটা কমিটমেন্ট করছি যে আমরা যারা রেজিস্ট্রেশন করতে পারবো নিজেরা ভালো, আর যারা আমাদের বন্ধু কিছু দুর্বল আছে তাদেরকে আমরা খোঁজখবর নেব এবং তাদেরকে স্বেচ্ছায় আমরা এনে তাদের রেজিস্ট্রেশন আমরা ফিল আপ করে দিব। আজকে ৩০ বছর পরে আপনি সবাইকে পেয়ে কেমন লাগছে? আজকে এটা তো বুঝলে শেষও করা যাবে না। আমি নিজে অসুস্থ ছিলাম, কেন জানি আমি ওষুধ খেয়ে আজ সুস্থ হতে পারবো না। আজকে তাদেরকে সবাইকে পেয়ে আমি খুবই স্বাবলম্বীভাবে আমি সুস্থ হয়ে গেছি। সুদূর ইটালি থেকে এই বন্ধু বান্ধবদের একত্রে করার জন্য আপনার এই সার্বিক সহযোগিতা ছিল, সুন্দর একটি আয়োজন করেছেন, আপনার কেমন লাগছে? আসলে অনুরোধটা বোঝানোর মতো না। আমি অনেকদিন পর আমার অনেক বন্ধু লাস্ট ২০ বছর দেখা হয় না, সবার সাথে দেখা পাই আসলে অনেক খুশি হয়েছি। এবং বিশেষ করে জসিম এবং কয়েকজন বন্ধু বান্ধব এরকম শাহজালাল, তাদেরকে আমি ইনফর্ম করছি যে আগামী ১ মাস পরে আমি দেশে এরকম আয়োজন করা যাতে সমস্ত বন্ধু বান্ধব দেখি। তো তারা অক্লান্ত পরিশ্রম করছে, তাদেরকে অনেক মন থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আমার কি খুশি লাগছে সেটা আসলে বোঝাতে পারছি না, কারণ শুধু ইটালিতে কোনো বন্ধু বান্ধব দেখি না। সেই আয়োজনটা এই জন্য করছি যাতে অন্তত ২-২.৫ বছর একবার আসলে এই বন্ধু দেখলে অত মনের একটা আত্মতৃপ্তি হয়। আয়োজনটা অব্যাহত থাকবে সবসময়? অন্তত আমি যতবার দেশে আসবো প্রত্যেকবার এই আয়োজনটা অব্যাহত থাকবে, আল্লাহর রহমত, এর চেষ্টা করবো। অনেক ভালো লাগছে, অনেক খুশি আমি আজকে সবার সাথে দেখা হয়ে। আমার ৩০ বছর পর আজকে দেখা হলো। সেই যে এসএসসি দেওয়ার পরে আর কারোর সাথে
একত্রে এভাবে দেখা হয় না, হয়তো বিচ্ছিন্ন ভাবে আলাদা আলাদা দেখা হয়েছে, কথা হয়েছে। মজার বিষয় হচ্ছে যে আমাদের এই যে দ্রোণাপাড়া আহসান উচ্চ বিদ্যালয়ের 75 বছর উপলক্ষে যে অনুষ্ঠান উদযাপিত হবে, আমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম 95% আমি সম্পন্ন করতে পেরেছি। বাকি 5% ইনশাল্লাহ আমাদের আজকে কালকের মধ্যে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আমি এই আজকের এই অনুষ্ঠানের সর্বাত্মক উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং যারা আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এটা তো বলে বোঝানো যাবে না, সে 30 বছর আগের বন্ধুদের পেয়ে এটা তো বলে বোঝানোর মতন কোনো সক্ষমতা আসলে নাই। যা হারিয়ে যায় তা যখন আবার ফিরে পাওয়া যায় তখন কিন্তু আবেগে আপ্লুত হয়ে যায়। আমরা আজকে আমাদের বন্ধুদেরকে পেয়ে আসলে আমরা এতটাই আনন্দিত যেটা ভাষায় বোঝানো যাবে না। অতএব আমরা আশা করি সামনের দিনগুলোতে তো আমরা এভাবে একত্রিত হব। ধন্যবাদ সবাইকে যারা আজকে আয়োজন করেছে। সুদূর সেই ইতালি থেকে আসছে, হ্যাঁ, তার যে আবেগ অনুভূতি আমাদের প্রতি, আমাদের দেশের প্রতি, স্কুলের প্রতি, হ্যাঁ, স্কুলের স্মৃতির প্রতি, এটা আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি খুবই আনন্দিত এবং এটা আমাদের অব্যাহত থাকবে, এটাই আমার প্রত্যাশা। 30 বছর পর আমরা একত্রিত হয়ে 1995 ব্যাচের সকল বন্ধু বান্ধবদেরকে পেয়ে মনে হয় যেন আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি। আজকে আমরা সব বন্ধুদেরকে পেয়ে মনে হয় যেন আমরা আবার নতুন করে স্কুলে ক্লাস করতে আসলাম বা ক্লাসে আসছি, ডিভাইডিং ক্লাসে উপস্থিত হয়েছি। স্যারেরা মনে হয় যেন আমাদেরকে ক্লাস নিতে আসছেন, এমন আনন্দ পাচ্ছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ আজকের এই অনুষ্ঠান আমাদের খুব ভালো লেগেছে সবাইকে দেখতে পেরে। 95 এর বেসের মনে হচ্ছে আমরা আমার হাই স্কুল জীবনে ফিরে এসেছি। এই জন্য আমাদের সব বন্ধু বান্ধবকে অভিনন্দন জানাচ্ছি। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় করবে মনে কাছে দূরে যেখানে থাকো। ও লা 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 লা। আসসালামু আলাইকুম। আমি রে আছি কালে দা এটা সবসময় আসে দিবেন। আসলে